আওয়ামী লীগকে দলগত হিসেবে বিচার করার বিষয়টা আলোচনায় গুরুত্ব পেয়েছে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা বিভিন্ন ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে বসার, সংলাপে বসার এবং আমাদের যে এজেন্ডাগুলো এবং বর্তমান সময়ে রাজনীতিক যে এজেন্ডাগুলো রয়েছে এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আমাদের সবারই যে প্রত্যাশা, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা সংলাপের মাধ্যমে একটা ঐক্যমতে যাওয়ার একটি উদ্যোগ নিয়েছি। তো সেটারই একটি অংশ হিসেবে আজকের এই বৈঠক। গণসংহতি আন্দোলন, আপনারা জানেন যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এই রাজনৈতিক দলের ব্যাপক ভূমিকা রয়েছে। এই জুলাই গণঅভ্যুত্থানেও আমাদের সাথী হিসেবে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা সারা দেশে এই জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনে অংশগ্রহণ করেছেন, আত্মত্যাগ করেছেন। এবং শুধু জুলাই গণ আন্দোলন নয়, গত ফ্যাসিবাদের পুরো সময়টাতেই গণসংহতি আন্দোলন একটি প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে রাজপথে ভূমিকা রেখেছেন। এবং আমাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছি, রাষ্ট্র পুনর্গঠনে, রাষ্ট্র সংস্কারের কথা বলছি, সংবিধান সংস্কার বা নতুন সংবিধানের কথা বলছি, এই আলোচনাগুলো গণসংহতি আন্দোলন জনপরিসরে দীর্ঘদিন ধরে করে আসছে। আমরা মনে করি আমাদের এখনকার যেই আমরা রাষ্ট্র পুনর্গঠনের প্রত্যাশা আমরা দেখি, সেগুলো আসলে গত 16 বছরে এই সকল আলোচনা তৎপরতার একটা ধারাবাহিকতাই। তো সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টির আমরা যেই বিচার, মৌলিক সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের কথা বলছি, আমাদের অনেকগুলো এজেন্ডার সাথে এই গণসংহতি আন্দোলনেরও ঐক্যমত রয়েছেন, কিছু জায়গায় দ্বিমত আছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা হয়েছে এবং এই আলোচনা ভবিষ্যতে অব্যাহত থাকবে। এবং একটা ঐক্যমতের ভিত্তিতেই সংস্কারের রূপরেখা বা সংস্কার বাস্তবায়নে আমরা যাতে ভূমিকা রাখতে পারি, সেই প্রত্যাশা আজকের এই সংলাপ থেকে আমরা ব্যক্ত করেছেন উভয় দলের প্রতিনিধিরাই। এছাড়া আমাদের সমসাময়িক যে রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগকে দলগত হিসেবে বিচার করার বিষয়টা আলোচনায় গুরুত্ব পেয়েছে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ প্রয়োজন, তার আগে সংস্কারের বিষয়টা আমরা কিভাবে অর্জন করতে পারি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ধন্যবাদ।